অথচ একটা বৃদ্ধ মুরব্বী চাচা রেল স্টেশনে গিয়ে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কখন রেল আসবেন তিনি ওই রেল লাইনের উপরে শুয়ে পড়ে তিনি আত্মহত্যা করবেন। হঠাৎ করে যখন একটা রেল চলে আসলো, তিনি দৌড়ে গিয়ে রেলের চাকার নিচে শুয়ে পড়লেন। পুরো ট্রেন তার উপর দিয়ে চলে গেল, তার দেহটা দুই খণ্ড হয়ে গেল, বিদায় নিয়ে চলে গেলেন। যেদিকে তাকিয়ে থাকলে সাপ পাওয়া যায়, আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, বরকত নাজিল করেন। এর মধ্যে 1 নম্বর হলেন কাবা ঘর, আর 2 নম্বর হলেন পিতা মাতা। 2 নম্বর কারা? আল্লাহ যদি আপনার পিতা মাতাকে জমিনের মধ্যে বাঁচিয়ে রাখে, আপনি নেক নজরে যদি পিতা মাতার দিকে তাকান, পিতা মাতার দিকে তাকিয়ে থাকেন, আল্লাহ আপনার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেবে এবং আল্লাহ তাআলা আপনাদের জীবনে রহমত বরকত ভরপুর করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই পিতা মাতাকে সম্মান করার দরকার আছে না নাই? অথচ গত 2 দিন আগে এই বাংলাদেশের রাজশাহী জেলার ভেতরে ফেসবুক ইন্টারনেটের মধ্যে একটা ভিডিও দেখেছেন। একটা বৃদ্ধ চাচা মুরব্বী রেল স্টেশনে যাওয়ার পরে রেলের নিচে নিজের জীবনটা দিয়ে দিয়েছেন, রেলের চাকার নিচে শুয়ে পড়েছেন। রেলের চাকার নিচে শোয়ার পরে রেলের চাকা তার উপর দিয়ে চলে গেছে, 2 ভাগ হয়ে গেছে, আত্মহত্যা করলেন। এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। একটা প্রশাসন সাক্ষাৎকার দিয়েছেন, এই চাচাটার কয়েক মাস আগে স্ত্রী বিদায় নিয়ে চলে গেছেন, 2টা ছেলে আছেন, 2টা মেয়ে আছেন। কেউ তাকে বাড়িতে থাকতে দেয় নাই, খাইতে দেয় নাই, থাকার জন্য জায়গা দেয় নাই। নিজের মনের কষ্টে আত্মহত্যা করে বিদায় নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। একটা বাবা একটা মা সন্তানের জন্য জীবন যৌবন সবকিছু শেষ করে দেয়, অথচ একটা বৃদ্ধ মুরব্বী চাচা রেল স্টেশনে গিয়ে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, কখন রেল আসবেন তিনি ওই রেল লাইনের উপরে শুয়ে পড়ে তিনি আত্মহত্যা করবেন। হঠাৎ করে যখন একটা রেল চলে আসলো, তিনি দৌড়ে গিয়ে রেলের চাকার নিচে শুয়ে পড়লেন। পুরো ট্রেন তার উপর দিয়ে চলে গেল, তার দেহটা 2 খণ্ড হয়ে গেল, বিদায় নিয়ে চলে গেলেন। তার মনে এত কি কষ্ট, এত কি জ্বালা, এত কি যন্ত্রণা। ওই থানার ওসি সাক্ষাৎকার দিয়ে বলেছেন, যেই মানুষটির গত 8 মাস আগে স্ত্রী মারা গেছেন, স্ত্রী মারা যাওয়ার পরে তার 2টা ছেলে এবং মেয়ে ছিল। ছেলে এবং মেয়েরা তাকে বাড়িতে থাকতে দেয়নি, এমনকি ছেলের পুত্রবধূর সঙ্গে ছেলের বইয়ের সঙ্গে সব সময় ঝগড়া হয়। 2-3 দিন যখন বাড়িতে জায়গা দেয়নি, তার থাকার আসবাবপত্র বাড়ি থেকে বের করে দিয়েছে। সারা রাত বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল, ছেলেও খবর নেয়নি, ছেলের বউ খবরও নেয়নি, খাবারও দেয়নি। মনের দুঃখে রেল স্টেশনে গিয়ে জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যেই সন্তানেরা জীবিত থাকা অবস্থায় বাবাকে সম্মান করলো না, বাবা আত্মহত্যা করে বিদায় নিয়ে চলে গেল, এদের মতো কুলাঙ্গার সন্তান পৃথিবীতে আর কেউ হতে পারে না। আপনি কোন পিতা মাতাকে অসম্মান করলেন? যেই পিতা নিজে খেয়ে না খেয়ে, নিজে ভালো পোশাক না পরে, ভালো জুতা না পরে, ছিঁড়া জুতো পরে আপনার বাবা ঈদের দিনে ঈদ পালন করেন, ছিঁড়ে পোশাক পরে সারা বছর পার করে দেয় সন্তানের ভালোর জন্য, নিজে খেয়ে না খেয়ে জীবন যৌবন শেষ করে সন্তানকে লালন পালন করেন। আর এই সন্তানেরা পিতা মাতা বৃদ্ধ হলে তাদের খোঁজ খবর নেয় না, খেদমত করে না, তাদের জায়গা দেয় না। বলেন তো দেখি, আর সুসন্তান না কুসন্তান? আরো জোরে বলেন, সুসন্তান না কুসন্তান? সুতরাং এই সমস্ত কুসন্তানদের জন্য হতভাগা, এদের জন্য আল্লাহর আযাব এবং গজব। রাসূল বলেছেন, এদের উপর আল্লাহর অভিসম্পাত। জীবিত অবস্থায় যারা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করে জান্নাতের গ্যারান্টি করে নিতে পারে না, এদের মতো বড় হতভাগা কপাল পোড়া পৃথিবীতে কেউ হতে পারে। যদিও আত্মহত্যা সমাধান নয়। রাসূল বলেছেন, জাহান্নামী ব্যক্তির মৃত্যুর 6টা আলামত রয়েছে। তার মধ্যে 1ম নম্বর হলেন আল ইন্তিহারাত। যারা আত্মহত্যা করে মৃত্যুবরণ করে, এগুলো হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। আপনি যতই কষ্ট থাকেন, যতই হতাশায় থাকেন, আত্মহত্যা নয়, আপনাকে সবুর করতে হবে, সাহায্য চাইতে হবে কার কাছে? সুতরাং আত্মহত্যা নয়। আমি সুতরাং তামাম পৃথিবীর সন্তানদেরকে বলি, পিতামাতার সঙ্গে এমন ব্যবহার করেন না যার দ্বারা পিতামাতা কষ্ট পায়, যার দ্বারা জীবন দেয়। আল্লাহ তাআলা পিতামাতার সঙ্গে আমাদের ভালো ব্যবহার করার মতো তৌফিক দান করুক। বলেন আমিন।